আমি আপনার ভরসা, আমি কখনো আপনার এই হাত আর কখনো ছেড়ে যাব না। তাহলে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই, আসেন। সোহেল আসার সময় হয়ে গেছে। আচ্ছা। যাওয়াটা কি ঠিক হইব? আসেন তো। বিথি, বিথি, হ্যাঁ, কি হয়েছে বলো। আমি কাজে গেলাম। আচ্ছা যাও। বাসাতে খেয়াল রাখো। এমন একটা লেতুর জামাইয়ের কাছে বিয়ে বসলাম, না রাইতে শান্তি আছে না দিনে শান্তি আছে। বোমা, কি বলেন? গেটটা লাগাও, আমি কাজে যেতে। এখনই যাবেন? হ্যাঁ, কেন কিছু বলবা? না, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। বসেন এখানে। না, বসবো না, আমার আসলে দেরি হয়ে যেতেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যান, অফিস থেকে তাড়াতাড়ি এসে আমার সাথে একটু কথা বললেন। দরকার আছে এখন? খুব ইমার্জেন্সি কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উফ, আমার শ্বশুরটা কত বুড়া হয়ে গেছে, তারপরে কত স্মার্ট, কত সুন্দর। না জানি বুড়োটা জোয়ান থাকতে আর কত স্মার্ট ছিল। আর আমার জামাইটা কিরকম ক্ষেত, ভাল লাগে না আমার। গেট খোলা, বুঝলাম না কিছু। বৌমা কই? এই রুমে নাই, এই রুমেও নাই। সোহেল তো বোধহয় কাজের থেকে আসেনি এখনো। বাইরে যদি যায় থাকে, দরজাটা তো লাগাই যাবো। এখানে এসে শুয়ে দিছে। অসময়ে ঘুমাইতেছেন, বুঝলাম না কিছু। কয়েকদিন যাবতীয় লক্ষ্য করতেছে আমি। বেথি, বেথি, হ্যাঁ বৌমা, বেথি। আপনি আসছেন? এখন ঘুমের সময়? শরীর খারাপ নাকি তোমার? না, শরীরটা ভালোই, এমনি একটু শুইলাম। তাহলে কি সমস্যা? এমনি একটু ঘুমাতে ইচ্ছে করলো তাই আর কি রাতে শুইলাম। ঘুমাও না? ঘুমাই তো রাতে। তাহলে তোমার চেহারাটা কেমন হয়ে গেছে? কি আর করবো, কি এমনি বাবা। তুমি কি মানসিক ভাবে কোনো অসুস্থতা ফিল করতেছো নাকি? কোনো সমস্যা? সোহেলের সাথে কোনো ঝগড়া, মন মালিন্য? বাবা ওর কথা বললেন না তো, আমার সাথে কথা বলতেছেন, আপনি আমার সাথে কথা বলেন। কেন? এমনিতেই। তো বাবা আপনি আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন? ঠিক আছে, মানে কাজ শেষ তো। যাও, তুমি রুমে যাও। এখানে একটু শুই না, আপনার বিছানায় শুইতে না আমার খুব ভালো লাগে, খুব কমফর্ট ফিল করি। ঠিক আছে, তাহলে তুমি এখানে শো, আমি তোমার রুমে যেতেছি। কেন বাবা, আপনিও এখানে শোন। এই রুমে, আমার রুমে? আপনার রুমে আপনি শুইবেন না তো কে শুইবে? খারাপ দেখা যায়। খারাপের কি আছে? দেখো, তুমি ছেলের বউ আমার। ছেলের বউ তাতে কি হয়েছে? আমি তো আর আপনার মানে পেটের মেয়ে না, সমস্যা কি? আসেন একসাথে শুই। না, সম্ভব না। কেন সম্ভব না বাবা? আপনি এরকম করতেছেন কেন? তুমি যাও, তোমার রুমে যাও। আমি তো বললাম যে এই রুমে আমার খুব ভালো ঘুম হয়। আমার রুমে না ঘুমাইতে পারি না, যে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না দেখে তারপরে দিনে ঝিমি, বুঝছেন বাবা? দেখো, সোহেল আইসা দেখলে
অন্য কোনো কিছু মাইন্ড করবে? আর ও কি করবে? আপনি হচ্ছেন বাবা আর ও হচ্ছে ছেলে, আপনার উপর দিয়েও যেতে পারবো? তুমি কি স্বামী দিয়ে সুখী না? কি আর বলবো বাবা, ও শারীরিকভাবে অক্ষম। কোনো ভালো একজন ডাক্তার দেখাও। না বাবা, ওর এদি আর হইব না, ওর চলাফেরাও কেমন খ্যাত ব্যাগ যেটা তো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রুমে যাও। কেন বাবা? যাও। আপনি এমন করতেছেন কেন বাবা? আচ্ছা বাবা, আমি কি দেখতে সুন্দর না? আমাকে কি আপনার একটু পছন্দ হয় না? দেখেন, ভালো করে দেখেন। দেখো, মানে কথাটা সুন্দর আর সুন্দরের না, তুমি অনেক সুন্দর এবং অনেক ভালো। আর সবচাইতে বড় কথা হইলো তুমি আমার ছেলের বউ, তাই না? তাতে কি হয়েছে বাবা? ছেলের বউ বারবার করতে না, এখনকার যুগে আপনি নিউজ খুলে দেখেন, অহরহ এরকম হইতেছে। এর মধ্যে একজন আপনি আর আমি হলাম। প্লিজ তুমি যাও, রুমে যাও। এমন করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সমস্যা কি? আপনি ওই বালিশে শোন, আমি এই বালিশে শুই। আমরা তো কিছু করতেছি না, একসাথে শুইলে তো দেখো, সোহেল আসার সময় হয়ে গেছে, প্লিজ। আপনি বারবার সোয় সোয় করতেছেন। ও আয়সা পড়বে এখন, যাও। যাও, তোমার ব্যাপারটা আমি ভাবতেছি, একটু ভাবতে দাও আমাকে। কি ভাববেন? যাও আপনি একটু দেখেন, আমার সাথে সময় কাটায়, আপনার খুব ভালো লাগবে বাবা। প্লিজ, আমাকে একটু ভাবতে দাও। যাও যাও যাও। আচ্ছা ভাববেন তো? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, একটু ভাইবে আমারে জানাই না। হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু আপনার জন্য অধীর আগ্রহে বসে আছি। ঠিক আছে। আচ্ছা বাবা, আসি। এ, আর কিছুক্ষণ থাকলে দুর্ঘটনা একটা ঘটিয়ে যেত। সেটা তো খারাপ না, শরীরটা বোধ হয় মানে শারীরিকভাবে অক্ষম, একটা বোকা। সোহেল বোধ হয় আসার সময় হয়ে গেছে, সুযোগ একটা নেওয়া যায়। যদি জানাজানি হয়ে যায়, কি করে দেখি তো। আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এভাবে তো আর জীবন চলে না। তুমি কি মানে যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কি সঠিক সিদ্ধান্ত? হুম, দুদিন পর আবার আমারে ফেলায় চলে যাবো না তো? সত্যি? চলো আমরা দূরে কোথাও চলে যাই। আচ্ছা ঠিক আছে। যাবো আমার সাথে? হ্যাঁ সত্যি? সত্যি। তুমি যাবো আমার সাথে? আরেকবার ভাইবা দেখো না, কাজটা কি ঠিক হবো? আমি এতদিন ধরে অনেকবার ভাবছি, আর কিছু ভাবতে চাই না। দেখো আমারে মানে এই বয়সে একটা বিপদে ফেলে না, ঠিক আছে? আমাকে একটু বিশ্বাস করেন না আপনি? বিশ্বাস করি, আসলে আমি কি কাজটা কি সঠিক করতেছি না ভুল করতেছি বুঝতেছি না ঠিক। এত কিছু ভাবলে কি চলবে? করেন, আমি আপনার ভরসা, আমি কখনো আপনার এই হাত আর কখনো ছেড়ে যাব না। তাহলে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই, আসেন। সোহেল আসার সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। কি লিখতেছো? কাকে দিবা এটা? এটা আপনার ছেলে আসলে দেখবে।
যাওয়াটা কি ঠিক হইব? আসেন তো। এই বিথি, বিথি, এই বিথি, বুঝলাম না কই আছে বিথি? বিথি, কারে খুঁজতেছ? তোর ভাবি কোথায়? ভাবি, এই দেখো ভাবি কোথায়। এটা কি? দেখো কি দাও, আমি পড়ে শোনাই কি এটা। শোনো, আমি আমার বাসায় যাই নাই, আমি চলে গেলাম। ইতি বিথি। চলে গেলাম মানে? চলে গেলাম মানে চলে গেছে তোমার বউ বাবার সাথে। এ তোর মাথা তার ছিঁড়ে গেছে, তুই এসব কি বলতেছস? আমি যা বলতেছি ঠিক বলতেছি, আমার মাথা তার ছিঁড়ে নাই। তখন তুই কই ছিলি? তখন আমি রুমে ছিলাম। ছি ছি ছি, এটা আমি ভাবতেও পারি নাই যে আমাদের ঘরের বউ এইসব কাজ করতে পারে তার নিজের শ্বশুরের সাথে। আচ্ছা তুই তোর রুমে যা, আমি দেখতাছি। কি ব্যাপার, বাবার ফোনটা বন্ধ, বাবা এই কাজটা কিভাবে করলো? মাথা কিছুই খেলতে আসছে না। আচ্ছা বাবা না একটা পুরোনো বাড়ি আছে, দেখি ওই বাসায় গিয়ে উঠছে নাকি ওরা। বাবা, এসব কি? আর তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমাকে তুমি করে না, আজকে থেকে তুমি আমাকে আপনি করে বলো। তাই নাকি? জি। হ্যাঁ জি। বাবা, তুমি কিভাবে পারলা আর এইভাবে বাইক করে নিয়ে যেতে? আমরা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, বিয়ে করে ফেলেছি। এই শরমের মাথা কি দুয়া পানি খেয়ে লাইছো? এই, তুই তোমার বাবার সাথে এরকম করতেছ কেন? আমার বাবা? এখন থেকে আমিও তোমার মা। মা মানে? মা মানে কি? তোমার বাবার ওয়াইফ মানে কি? আমি তোমার মা হই না? এ তুমি আমার বাবাকে কবে বিয়ে করলা? তোমার বাবাকে আমি আজকে বিয়ে করেছি আর তোমাকে ডিভোর্স করে বিয়ে করেছি। বাবা এসব আমি কি শুনতাছি? হ্যাঁ, ও তো তবে দিয়ে সুখী না। তোমার কি একবারও বলছে? হ্যাঁ আমি বলছি, আর আমি তোমার বাবাকে বলেছি আমাকে বিয়ে করার জন্য। তা আমার দুজন তুমি সুখী না, তাহলে তো আরো বেটা ছিল, আরো লোক ছিল, আমার বাপের তো আরো জোয়ান ছিল, ওরে বিয়ে করতে। তুমি আমার বাসা থেকে আমার বাবার কিভাবে বিয়ে করো? তোমার বাবাকে আমার ভালো লাগছে তাই আমি বিয়ে করেছি, আর আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না এটা একান্ত আমার বিষয়, বুঝতে পারছো? আসলে তোমার ভিতরে তিল পরিমাণ লজ্জা নাই, নাই। তুমি আমার বাবাকে বিয়ে করছো। আর এখন আমার লজ্জা শরম নিয়ে কথা বলার মতো তোমার রাইটসও নাই। আমি তোমার মা, তুমি ভুলে যাচ্ছ কেন? আমাকে সম্মান দিয়ে কথা বলো। আমি তোমার সাথে কথা বলতে চাই না। বাবা এসব কি শুনতাছি? বিয়ে করে ফেলেছি। এই বিয়ে করে আলেছি, বিয়ে করে আলেছি, এটা বিয়ে বলে? পুত্রের বড় কোন দিন শুনছ যে বাবা বিয়ে করে? মন ডাকছে তো এটা দেই দেই। এই, খবরদার! রাজপর্দা দেখে তো আমি বারবার হতাশ হয়ে যাচ্ছি। তুমি আর তোমার বাবার সাথে কেন এরকম বিহেভিয়ার করতেছো? আমি যে এখনো তোমারও মারিনি আর আমার বাবারও মারিনি, এটা তোমার সৌভাগ্য। কি করব? তোমার বাবাকে বিয়ে করবো না তাতে কি করবো বলো? তুমি তো অক্ষম, তোমার দ্বারা তো কোনো কিছু হচ্ছিল না, তাই আমি তোমার বাবাকে বিয়ে করেছি। আর তোমার থেকে তোমার বাবা শতগুণে স্মার্ট এবং সব দিক দিয়ে ঠিক আছে। ঠিক আছে, যাও এখান থেকে। আর ভালো ভালো না গেলে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা, তোমার জন্ম হতে আমি হওয়াতে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তোমার মতন বাবা, এই দিক তাকাও না, লজ্জা পাইতেছো? লজ্জার কিছু নাই, আমি আসলে চলে যাবো। নতুন নতুন বিয়ে করছে তো তাই একটু লজ্জা পাইতেছে। আপনি একটু চুপ থাকবেন। বাবা তুমি এই কাজটা কিভাবে করতে পারলা বলো? হ্যাঁ, তোমার কি একটু শরম হলো না? তোমার বিবেক আবেগে কোনো জায়গায় বাঁধলো না? হ্যাঁ, কি বাঁধবো? আসলে কি বাঁধবো? ওর আমারে ভালো লাগে, আমার ওরে ভালো লাগে, তুমি তো আমার বাবা না, তুমি আমার ছেলে, যার কারণে এই কাজটা কইরা বইছো। তাই মনে কর। তাই মনে করলাম। তোমার একটা কথা বলি, সারা পৃথিবীর মানুষকে বলতে চাইতাছি, সারা পৃথিবীর মানুষ যেমন যারা বিয়ে করবে তারা যেমন তোমার মতন বাবাকে ঘরে না রাখে। এরম লম্পট কি বলবো তোমার, আমি বলতেও ভাষা আমার। ভালো শেষ হয়েছে। এই, যা, দোয়া করি যাও তো যাতে এখান আমরা থেকে। সুখে থাকি, যা। এই, যাও তো এখান থেকে। আমাদের নতুন নতুন বিয়ে এই হচ্ছে। আপনি চুপ থাকেন। এই চিল্লাইস না কেন? আশেপাশে মানুষ আছে, যা। চিল্লাইতে না করো তুমি, আমার তো মনে হয় তোমার জব করে ফালাই। যা, দোয়া করি আই, যাতে আমরা ভালো ওগো, ওর একটু তাড়াতাড়ি যাইতে বলো তো, আমরা একটু সময় যা স্পেন্ড না। করব। ঠিক আছে বাবা, তোমরা সুখেতে থাকো, শান্তিতে থাকো, আমি দোয়া করি। ঠিক আছে? আর আপনি
না হলে আম্মু যা তো বাবা, তুই দোয়া না করলাম ভালো থাকো, যা। বাবা তোমার আর কিছু বলা লাগবো না, আমি চলে যেতেছি, ওরে নিয়ে তুমি সুখে থাকো। আচ্ছা। আর কোনোদিন তুমি আমার পরিচয় দিবে না, আর আমিও তোমার পরিচয় দেবো না। যদি আমি রাস্তাঘাট তোমার দেখি, আমি মুখটা অন্যদিকে ঘুরে যাবো, এই যে কিন্তু বাবা। তাও তোমার এই চেহারা দিকে আমি চামো না। আচ্ছা ঠিক আছে, মনটা চাইতেছে একটা আউরা দেওয়া যায়। যা। সয় সম্পত্তি বাড়িঘর সব দিয়ে দিছি তোরা, যা। তুমি সুখী দাও। খুব সুখী, আমি তোমাকে পেলেই সুখী।